গল্পের শুরুতে দেখা যায় সোহাগ সূর্যকে জিজ্ঞাসা করছে, আপনি কি সত্যিই চান আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? সূর্য তখন বলছে, না আমি চাই না। মানে আমি এটা বলতে চাইছি যে আমার চাওয়া না চাওয়াতে কি আসে যায় বলো তো? তুমি একজন স্বাধীন মানুষ, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, তুমি তোমার স্বাধীনতাতে আমি কোনোদিনও হস্তক্ষেপ করব না। তুমি যখন এখান থেকে যেতেই চাইছো তাহলে এটাই ফাইনাল। সোহাগ তখন বলছে, গুছিয়ে মিথ্যে বলাটা একটা খুব কঠিন কাজ, যেটা আপনি এখনো ঠিক করে শিখতে পারেননি। আপনি খুব ভালো করে জানেন যে আমি কেন এই বাড়ি ছেড়ে যাইনি। সূর্য তখন মনে মনে বলছে, এই রে আমি মনে হয় ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেলেও ধরা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? সোহাগ তখন বলছে, কর্তাবাবু যে আমাকে বলল সংক্রান্তির জন্য আমি নাকি দুদিন এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, সেটা তো আপনি আড়াল থেকে শুনেছেন, আমি তো দেখলাম। সূর্য তখন কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সোহাগকে বলছে, জানো মম কি বলে? মমের নাকি মাথার পেছনে দুটো চোখ আছে, তোমারও কি আছে নাকি? সোহাগ তখন বলছে, হ্যাঁ আমারও আছে। সূর্য তখনই উঠে সোহাগকে ঘুরিয়ে দিয়ে বলছে, দেখি তোমার মাথার পেছনে কোথায় দুটো চোখ আছে। এই বলেই সূর্য তো সোহাগের মাথায় দেখার নাটক করছে, সোহাগ তো পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। এদিকে সূর্য টুক করে গিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর ভান করে। সোহাগ তখন সূর্যের কাণ্ড দেখে চুপ করে সূর্যের ওখানে দাঁড়িয়ে থাকে। সূর্য এদিকে চোখ বন্ধ করে করে মনে মনে ভাবছে, এতক্ষণে মনে হয় সোহাগ চলে গেছে, কোনো তো সারা শব্দ পাচ্ছি না। এই বলেই সূর্য যখনই চোখটা খোলে দেখে সোহাগ ওর সামনে দাঁড়িয়ে আছে। ব্যাস, সূর্য তো ধরা পড়ে গেছে। সূর্যের এমন সব কাণ্ড দেখে সোহাগ তো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় মৌরাক্ষী তো রূপা, সার্থক সকলের ওপর খুব রেগে আছে। মৌরাক্ষী বলছে, তোমরা সবাই ভিলেন, তোমরা আমার সঙ্গে শয়তানি করেছো, আমার পেছনে ছুরি বসিয়েছো। ইনু তখন ময়ূরাক্ষীকে বলছে, যদি তুমি মম এরকম ভাবে আমাদের ওপর রাগারাগি করো তাহলে কিন্তু আমরা বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে তোমাকে আমাদের বিশ্বাস করতে হবে মম, যে আমরা তোমার সঙ্গে কোনো চিটিংবাজি করিনি কিন্তু মম, আমরা কিন্তু কোনো বেইমানি করিনি মম। ময়ূরাক্ষী তখন বলছে, তোমরা বেইমানি করনি, তাহলে তোমরা দল বেঁধে রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছিলে কেন বলো আমাকে? মিনু তখন কাঁদতে কাঁদতে বলছে যে কি করব বলো তো মম, বাবা এমনভাবে রিকোয়েস্ট করলো যে না করতে পারলাম না। ময়ূরাক্ষী তখন রেগে গিয়ে বলছে, তুমি নিজেকে কি ভাবো বলো তো রূপা, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? তোমার বাবা যখন তোমাদের এত করে রিকোয়েস্ট করলো ওখানে যাওয়ার জন্য, তাহলে তোমরা সবাই মিলে আমাকে কেন ফোন করলে না? ফোন করে কেন সমস্ত সত্যি কথাটা জানালে না? তোমরা যা করেছো করেছো বাবা, আমার কোনো দেখার দরকার নেই, কিন্তু আমি আজকে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। রূপা তখন নাটক করতে করতে ময়ূরাক্ষীর কাছে গিয়ে বলছে, ওই যে কাজের মেয়েটা তো নিজেই বললো যে ও নাকি ভোরবেলা একা একাই চলে যাবে এখান থেকে। ময়ূরাক্ষী তখন বলছে, সেটা তো ভালো কথা, কিন্তু ভোর তো কখন হয়ে গেছে, কই এখনো যায়নি কেন? রূপা তখন বলছে, প্রথমে তো আমিও ভেবেছিলাম যে ও সত্যিকারে বোধহয় চলে যাবে, কিন্তু তারপরে দেখলাম ও তো যাওয়ার মেয়ে নয়। সকালবেলা দেখি রান্নাঘরে রান্না করছে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বাবা যে এখনো পর্যন্ত কেন এই সংক্রান্তিতে বিশ্বাস করে আমি বুঝতেই পারলাম না। ময়ূরাক্ষী তখন বলছে, ওটা তোমার বাবার অজুহাত, ওই কাজের মেয়েটাকে বাড়িতে রেখে দেওয়ার জন্য। তোমার বাবা যাই করুক না কেন, ওই ভিকিরি ক্লাসলেস মেয়েটাকে আমি এই বাড়িতে জায়গা দেবই না। আর কান খুলে তোমরাও সবাই শুনে রাখো, তোমরা একবার ভুল করেছো বলে তোমাদের কিন্তু ক্ষমা করে দিচ্ছি, এরপর আবারও যদি তোমরা এরকম ভুল করো না তখন দেখবে আমি কি করি। এরপর তো সকলে সেখান থেকে চলে যায়। ময়ূরাক্ষী তখন মনে মনে বলছে, এই কাজের মেয়েটা সারা জীবন এই বাড়িতে সূর্যের বউ হয়ে থেকে যাবে, এটা কোনোদিনও হতে পারে না, আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। এদিকে বিষ্টু রান্নাঘরে সোহাগকে বলছে, জানো কালকে তুমি চলে যাওয়ার কথা শুনে কাল রাত থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি, শুধু মা কালীকে ডেকেছি তুমি যাতে এই বাড়িতে থেকে যাও। সোহাগ তখন বলছে, তোমার মা কালী দুদিনের জন্য আমাকে আটকে রেখেছে বিষ্টুদা, আমি দুদিন বাদে ঠিক এই বাড়ি ছেড়ে চলে যাব। এরপর সোহাগ বিষ্টুদার সঙ্গে গল্প করতে করতে রান্না যখনই করছিল, তখনই সোহাগের হাতটা স্লিপ করে গিয়ে পাথরের গায়ে ধাক্কা লেগে সোহাগের শাঁখাটা ভেঙে যায়। সোহাগ তখন মনে মনে বলছে, কে বাবা, শাঁখাটা ভেঙে গেল? বিষ্টু তখন সোহাগের এমন অবস্থা দেখে বলছে, হায় হায়, তোমাদের তো 1 বছরও বিয়ের হয়নি, এর মধ্যে তোমার শাঁখাটা ভেঙে গেল।
তখনই সেখানে ইন্দ্র আসে। ইন্দ্র এসে বিষ্টুকে বলছে, কি ভাঙার কথা হচ্ছে রে বিষ্টু? সোহাগ তখন ইন্দ্রকে বলছে, দেখো না কিভাবে আমার শাখাটা ভেঙে গেল। ইন্দ্র তখন বলছে, কি বলছিস, এটা তো খুব অশুভ লক্ষণ। সোহাগ তখন বলছে, কিন্তু আমি তো ইচ্ছে করে এটা ভাঙিনি। ইন্দ্র তখন সোহাগকে জানায়, কেউ কি নিজের স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য শাঁখা সিঁদুর পরে আর সেটা কি কেউ ইচ্ছে করে ভেঙে দেয় সোহাগ? না না, আমার মনটা কেমন একটা কু ডাকছে। এই কথাটা গুরুজিকে জানাতে হবে। ওদের বিয়েটা তো আবার বেশি দিনও হয়নি। ইন্দ্র তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গুরুদেবকে ফোন করে। গুরুদেবকে ফোন করে বলছে যে, হ্যালো গুরুদেব, আপনার সঙ্গে একটু আমার দরকারি কথা ছিল। গুরুদেব এরপর ইন্দ্রকে জানায় যে ও ইন্দ্রদের বাড়ির আশেপাশেই আছে। ইন্দ্র গুরুদেবকে ওদের বাড়িতে ডেকে নেয়। এরপর দেখা যায় গুরুদেব ইন্দ্রদের বাড়িতে চলে এসেছে। গুরুদেব এসে ইন্দ্রকে বলছে, না না, শাঁখা ভাঙাটা খুব একটা শুভ লক্ষণ নয় কিন্তু। ইন্দ্র তখন গুরুদেবকে বলছে, আচ্ছা গুরুদেব, আমরা যদি নতুন করে সোহাগকে শাঁখা পড়াই তাহলে? ঠিক তখনই সোহাগ সেখানে আসে। ইন্দ্র সোহাগকে ওখানে দাঁড়িয়ে যেতে বলে। এদিকে গুরুদেব ইন্দ্রকে বলছে, বৌমাকে তো শাঁখা পড়াতেই হবে, তবে তোমাদের পরিবারের নিয়ম মেনে সাবিত্রী মায়ের পুজো দিতে হবে। কিন্তু এই মল্লিক বাড়ির একটা নিয়ম আছে, শাঁখা পড়ার আগে সাবিত্রী মায়ের পুজো করে সূর্যের হাত থেকেই সোহাগকে আবার শাঁখা সিঁদুর পড়তে হবে। সোহাগ তখন সকলকে বলছে, আমাকে ক্ষমা করবেন কর্তাবাবু, ক্ষমা করবেন গুরুদেব, আমি এই নিয়ম মানতে পারবো না। ইন্দ্র তখন অবাক হয়ে বলছে, তুই নিয়ম মানতে পারবি না মানে? সোহাগ তখন বলছে, গুরুদেব যা বলছেন তাতে তো বাড়িতে একটা অনুষ্ঠান হওয়া দরকার, পুজো হবে, এর জন্য গিন্নিমা কোনোদিনও মত দেবে? আবার তখন বাড়িতে একটা অশান্তি হবে, কি দরকার কর্তাবাবু এসব করার? আমি তো আর এই বাড়িতে দুটো দিনই আছি, আমাকে ক্ষমা করবেন, আমি আর এ বাড়িতে কোনো অশান্তি চাই না। গুরুদেব তখন বলছে, সোহাগ যতই অশান্তির ভয়ে এই নিয়মটা পালন করতে পিছিয়ে আসুক না কেন, সূর্যের মঙ্গলের জন্য কিন্তু আমাদের এই নিয়মটা পালন করতেই হবে। শাঁখা ভেঙে যাওয়া মানে পুরো জোর ভেঙে যাওয়া, এতে কিন্তু সূর্যের প্রাণহানিরও আশঙ্কা থাকতে পারে। কথাটা শুনেই তো ইন্দ্র পুরো ভয় পেয়ে যায়, আর মনে মনে বলছে, না না, সূর্যের আমি এত বড় ক্ষতি হতে দিতেই পারি না, আমাকে শাঁখা পড়ানোর অনুষ্ঠানটা যে করেই হোক করতেই হবে। এরপর ইন্দ্র চলে যায় ময়ূরাক্ষীর ঘরেতে। ইন্দ্র গিয়ে ময়ূরাক্ষীকে বলছে, আমাদের বাড়িতে একটা বড় পুজো করাতে হবে। ময়ূরাক্ষী তো অবাক, বলছে, কেন হঠাৎ করে পুজো কেন করাতে যাবে? ইন্দ্র বলছে তখন, বলছে সোহাগের হঠাৎ করে শাঁখাটা ভেঙে গেছে। ময়ূরাক্ষী তখন বলছে, আচ্ছা সেটা ভালো কথা যে একটা কাজের মেয়ের কাজ করতে গিয়ে শাঁখা ভেঙে গেছে, এতে আবার পূজা আস্তি করার কি আছে? ইন্দ্র তখন ময়ূরাক্ষীকে বলছে, আসলে তুমি না মানলেও সূর্য সোহাগকে বিয়ে করেছে, আর সেই কারণে সোহাগের শাঁখা ভেঙে যাওয়া মানে সূর্যের অকল্যাণ। সেই জন্য আমি গুরুদেবের সঙ্গে কথা বলেছিলাম, আর উনি বলেছেন একটা বড় করে পুজো করতে হবে। আর এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। আর আপনাদের কি মনে হয়, ময়ূরাক্ষী এই পুজোটা করতে দেবে নাকি দেবে না? কমেন্টে অবশ্যই জানাবেন।